হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো তারপর রিকোয়েস্টেড এভারলি বিউটিজ এর ডুরালাইনটা নিয়ে। এইটার এমআরপি হচ্ছে 680 টাকা, আর আমার কাছ থেকে এটা নিয়েছে 450 টাকা। আর এটা খোলার পর 24 মাস পর্যন্ত মেয়াদ থাকবে। আর মেড ইন পিআরসি, ডেভেলপড ইন ইংল্যান্ড। আচ্ছা, ওরা ক্লেম করে ডিসলভ ড্রাইড অন কসমেটিক্স, ওয়ার্কস অ্যাজ অ্যান আইশ্যাডো অ্যান্ড ফাউন্ডেশন বেস। ও শিট, আমি তো বেস করে ফেলেছি। আচ্ছা, যাই হোক, আমি আবার করবো দরকার হলে। এক্সটেন্ড মেকআপ লংজিভিটি, টার্নস লিপস্টিক ইনটু ব্লাশ। হ্যাঁ, আমি তো ব্লাশও দিয়ে ফেলেছি। ঠিক আছে, আরেকটা ভিডিও করবো, এটার সাথে অ্যাটাচ করে দিব। টার্নস আইশ্যাডো ইনটু আইলাইনার, ইমপ্রেসিভ। ইন্টেন্সিফাইজ কালার ডেপথ। আচ্ছা, এগুলো আমরা সবই করবো আজকে। ডিসলভ ড্রাইড অন কসমেটিক্স। কিন্তু একটা কথা আমি যেটা বলতে চাই, এইটা হচ্ছে এতটুক প্যাকেজিং এ আসে। এইটা জাস্ট আমার এই আঙ্গুলের সমান, এতটুকু এই আঙ্গুলের সমান হবে, বাট এটা দেখালে খারাপ দেখা যায় এই জন্য, কারণ এটা মিডল ফিঙ্গার, এই জন্য আমি এতদূর দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা আমার আসছিল ওই অর্ধেকটুকু পর্যন্ত। আর হচ্ছে এটার মধ্যে এত কম পরিমাণ প্রোডাক্ট আছে। কত পরিমাণ? 10 ml। আমার তো মনে হয় না যেটার মধ্যে 10 ml পরিমাণ প্রোডাক্ট আছে আদৌ, কিন্তু কি বলতে পারি আর। যাই হোক, আমি এখান দিয়ে একটা ছবি অ্যাটাচ করে দিব, যে যেখানে আমি হচ্ছে যখন আমি প্রথম এটা আনপ্যাক করেছিলাম, আনপ্যাক করে দেখেছি যে এটা এতটুকু আছে। অবশ্য আমি শর্টসও দিয়েছিলাম, শর্টস এর মধ্যেও তোমরা দেখতে পাবা, শর্টস এর মধ্যে যে প্রোডাক্টটা একদম অর্ধেক বোতল আসে, এত দূর আসে, অলমোস্ট এত দূর আসে। সো এখন আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমার ড্রাইড লিপস্টিক গুলাতে, ড্রাইড একটা লিপস্টিক নিই, তারপর হচ্ছে ওইটাতে আমরা এটা অ্যাড করব। এটা হচ্ছে আমার একটা ড্রাইড লিপস্টিক, কিন্তু এটা আমার অনেক পছন্দের। এখন এটা একটু সোয়াচ দেখাই। প্রথমে তোমরা এটা দেখে বুঝতে পারবে যে এটা কি পরিমাণ ড্রাই হয়ে গেছে। এটা ওয়ানটা দেখো। আচ্ছা, এটা কোনো ক্রিমি ফর্মুলাই নাই। যদি অনেক জোরে জোরে চাপ দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এটা একটু বসে লিপস এর মধ্যে, বাট কালারটা খুবই সুন্দর, আমাকে খুবই ভালো মতো স্যুট করে। অনেক, এটা অনেক প্রেসার দিয়ে আমি অ্যাপ্লাই করেছি। এটা এক সাইড থেকে এখন একটু মুছি, আরেক সাইডে আমি হচ্ছে এটার রেজাল্টটা দেখাবো। এর মধ্যে আমি এটা হচ্ছে এইভাবে এইখানে প্রেস করে এই ড্রপারটা থেকে প্রোডাক্টটা মানে কি বলবো পিক করতে হয়। তো আমি এইভাবে এখানে পুশ করে নিলাম, এতটুকু পরিমাণ প্রোডাক্ট উঠেছে। এবার আমি এটা লিপস্টিকের মধ্যে দিব। আমি যেহেতু ইংলটের ডুরালাইন ইউজ করিনি, তো আমার ডুরালাইন নিয়ে ধারণা কম। আমি এই প্রথম ডুরালাইন ইউজ করছি। এখন এটা কিন্তু ঝাঁকি দিব। এটা কি করবো এখন? ঝাঁকি দিব না? ঝাঁকি দিলে তো হবে। আচ্ছা, ব্রাশটা দিয়ে উপর নিচ করি। এটা এখন ড্রাই হয়ে গেছে। সরি, ড্রাই না, ওয়েট হয়ে গেছে এটা এখন। সি, আমার ফেভারিট লিপস্টিক ঠিক হয়ে গেছে। এটা দেখো আর এটা দেখো, আমার অনেক ভালো লাগছে। আমার ওয়েট এন্ড ওয়াইল্ড গিভ মি মোকা যেটা ছিল ওটা ড্রাই হয়ে গেছিল, কিন্তু এটা না বেশি দিন হয়নি যে আমি কিনেছি। তো আমার অনেক খারাপ লাগছিল যে এটা কেন ড্রাই হলো, হ্যান ত্যান। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে যেটা আমি হচ্ছে অনেক মন থেকে এটা আমি ওয়েট করতে চাই। এটা হচ্ছে যে ড্রাই হয়ে গেছে। আগে আমি কি করতাম, যে এটা আমার আইব্রো পমেড আই ম্যাজিকে। আগে আমি কি করতাম জানো, এর মধ্যে একটু অয়েল দিয়ে না, এর মধ্যে নারিকেল তেল দিয়ে এটা আমি মাইক্রোওয়েভ করতাম। হ্যাঁ, মাইক্রোওয়েভ করে এটা একদম একদম যখন হচ্ছে ইয়ে হয়ে যেত, একদম মানে লিকুইড ফর্মে চলে আসতো, তখন আমি ওর মধ্যে আরেকটু তেল মিক্স করে একটা হচ্ছে টুথপিক দিয়ে এটাকে মিক্স করতাম। মিক্স করার পর এটা যখন ড্রাই হয়ে যেত তখন কিন্তু এটা অনেক সুন্দর একটা আউটকাম দিত। তো এখন দেখি এটাকে আমরা এর মধ্যে ইউজ করব। এই ব্রাশটা দেখে মিক্স করা ঠিক হবে। Mix করি। হ্যাঁ, এটা অনেক সুন্দর ড্রাই হয়ে গেছে, মানে সরি ওয়েট হয়ে গেছে। বারবার ড্রাই কেন বলছি আমি, ওয়েট হয়ে গেছে। সি, এই যে এটা একদম ফার্স্টে শুকনা ছিল, খটখটা শুকনা খটখটা ছিল, কিন্তু এটা যে মানে কি বলবো হাফ বোতল আসে, এটা তো আমি হজম করতে পারলাম না। 450 টাকা দামে কি হাফ বোতল প্রোডাক্ট কিনবো নাকি? আজব, ভালো লাগে না। আচ্ছা, এটা দিয়ে এখন আমি আমার আইব্রোটা করি। ততক্ষণ আমি জানি আমার বেশি সাবস্ক্রাইবার নাই, স্টিল আমি একটা জিনিস শেয়ার করতে চাই।
যে আমার কাছে মনে হয় কি যে বাপ মা না সবসময় সব চিলড্রেনদেরকে মানে সমান প্রায়োরিটি দেয় না। মানে এই কথাটা চিন্তা করে আমি দেখা যাচ্ছে প্রায় সময় প্রায় সময় আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। দেখা যাচ্ছে আমি এমনিতেও মানে ডিপ্রেশনের মানে পেশেন্ট। মানে আমার হচ্ছে যে আমি আন্ডার ট্রিটমেন্ট। আমার সাইকিয়াট্রিস্ট আছে। আমি হচ্ছে ওইটা যখন বাসায় যাই তখন চেক আপ করাই। আর এখানে আমি জাস্ট ওষুধগুলা কন্টিনিউ করি, মাঝে মধ্যে করি আবার মাঝে মধ্যে করি না। যখন অনেক বেশি সিভিয়ার মেন্টাল ব্রেকডাউন হয় তখন আমি শুধু ওষুধগুলা কন্টিনিউ করি। বাট আই থিংক আমাদের মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলা উচিত। আর যদি কেউ হচ্ছে আর যদি আমি কাউকে ডিপ্রেশনের কথা বলি, মানে শুরুতে যখন আমি হোস্টেলে আসছিলাম, তারপর যখন আমি বিভিন্ন জনকে বলতাম যে হ্যাঁ আমি এরকম ডিপ্রেশনের পেশেন্ট, তো তখন আমি অনেক বেশি ইন্টেন্স ডিপ্রেশনে ছিলাম। কারণ তখন আমার হচ্ছে আমি কোন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি। তো পাবলিক ইউনিভার্সিটি বলতে আমার ইচ্ছা ছিল যে আমি বুয়েটে পড়বো। তা আমি কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইনি। তখন আমি অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। তখন সবাই এমন করতো যে আরে ও তো পাগল, ও তো গাধা। মানে আমি হচ্ছে মানে কি ছিলাম মানে এক্সপ্রেশন দিতে পারতাম না। কোনো কিছু সহজে মানে মেনে নিতে পারতাম না, সহজে বুঝতে পারতাম না। একভাবে তাকিয়ে থাকতাম। তারপর ক্লাসে একজন আমার বলতো কি তুই তো ছেলেদের মতো করিস, মানে বোর্ডের দিকে তাকিয়ে থাকিস, হ্যান ত্যান বাচ্চা। যাই হোক, তারপর আমি আস্তে আস্তে না এটার কথা বলা মানুষকে বন্ধ করে দিয়েছি, যেন মানুষ আমার দুর্বলতার সুযোগ নিয়ে আর কোনো কথা না বলতে পারে। যদি এখন আমি অনেক ভালো আছি, এখন আমি এত একটা ডিপ্রেসড না, বাট মাঝে মধ্যে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। আমার মাঝে মধ্যে একা থাকতে অনেক ভালো লাগে, কিন্তু একা থাকতে থাকতে আবার আমি ডিপ্রেশনে চলে যাই। যাই হোক, অনেক উল্টাপাল্টা কথা বলছি, মানে আউট অফ দ্য টপিক কথা বলছি। বাট আমার ইচ্ছা হলো যে আমি একটু শেয়ার করি, কারণ দুনিয়াতে তো আমরা সবাই একাই। আর আমি অনেক ইন রিয়েলে অনেক ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো আমি বেশি মানুষের সাথে সামনাসামনি কথা বলতে পারি না। আমার কমিউনিকেশন স্কিলস অনেক বেশি কম, অনেক বেশি কম, মানে অনেক কম, অনেক অনেক কম। তো এই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, একটু ইউটিউবে তো শেয়ার করা যায়। যদিও আমার অডিয়েন্স এত একটা বেশি না, বাট যারা আছে তারা তো লয়াল, কমেন্ট করে। নো হেড কমেন্ট। আজকে আমি প্রথম একটা হেড কমেন্ট পেয়েছি, যদি আমার তো খারাপ লাগেনি। আচ্ছা, আইব্রোটা একটু বেশি ডার্ক মনে হচ্ছে, ডার্ক হয়ে গেছে একটু বেশি, কারণ এই ব্রাশটা দিয়ে আমি মিক্স করেছি তো, আর এটা দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি। এই জন্য প্রোডাক্ট একটু বেশি পিক হয়ে গেছে ব্রাশ দিয়ে, তারপর একটু বেশি হয়ে গেছে। যাই হোক। তো যেটা বলছিলাম, আমার মনে হয় যে আমাদের প্যারেন্টসরা সবসময় সব ছেলে মেয়েদেরকে সমান চোখে দেখে না। মানে সব ফ্যামিলিতে এমন না, বাট আমার মনে হয় যে কিছু কিছু পার্টিকুলার ফ্যামিলিতে এমন। আই ডোন্ট নো, আমার কাছে লেগেছে আর কি। আর এটা আমার এমন না যে আমার একদিনের মধ্যে এমন লাগে, মানে একটা টাইমে লাগে, বাট আমার বিভিন্ন মানে অনেক টাইম ধরে এরকম লাগে যে না, সব মানে প্যারেন্টসরা মনে হয় মানে সব চিলড্রেনদেরকে একভাবে দেখে না, এক চোখে দেখে না। হয়তো একটু কম বেশি হয়েই যায়, হয়তো এটা ওদেরও দোষ না। ওরাও তো দিন শেষে মানুষ, ভুল তো ওদেরও হতে পারে। তো আমি এটা ভেবে মাফ করে দিই। যাই হোক, আমার বাপ্পা আমাকে অনেক ভালোবাসে, বাট সামটাইমস আই ফিল ইনসিকিউর। হ্যাঁ, অনেক কথাবার্তা বলে ফেলেছি উল্টাপাল্টা। আচ্ছা, ওয়ার্কস এজ অ্যান আইশ্যাডো এন্ড ফাউন্ডেশন বেস। আচ্ছা, আমি এটাকে গ্লিটার প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করব। আমি প্রথমে হচ্ছে আইম্যাজিকের চার্লিস আইশ্যাডো প্যালেটটা নিয়ে আমার ট্রানজিশন শেড গুলা দিব, তারপর এটার উপর একটা গ্লিটার অ্যাপ্লাই করব। এখান থেকে আমি ব্লু টাইপের একটা শেড চুজ করব। এটা এইটা পিক করব, আর এইটা আর মেবি হালকা একটা নিউড নিউড কালারও পিক করতে পারি। তো লেটস সি কেমন আউটকাম আসে এটা। ফার্স্ট একটা ক্লিন ব্রাশ দরকার। ব্রাশের বক্সটা কই আমার? তো তো আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি, এটা দিয়ে আমি আমার ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করব। প্রথমে আমি একটু হালকা নীল যেটা আছে দেখালাম। সিধা পিগমেন্টেশন, এত গাঢ় নীল তো আমার লাগবে না, হালকা একটু নীল। আমি এটা একটু টিস্যুতে মুছে ফেলেছি, যেন এটা বেশি ডিপ হয়ে না অ্যাপ্লাই হয়, কারণ আমি ডিপ সেটা আরেকটা অ্যাপ্লাই করবো। আবার বেশি হয়ে গেল। যাই হোক, সমস্যা নাই, এটাকে আমরা ঠিক করে ফেলবো।
তোমাদেরকে আমি বলেছিলাম না যে ইদানিং আমার হচ্ছে একটু বাইরের সাইডে উইং করে আইশ্যাডো করতে অনেক ভাল লাগছে। সো আমি ওইটাই ট্রাই করছি। আমি এক সাইডে ডুরালাইন দিয়ে গ্লিটার অ্যাপ্লাই করব, আরেক সাইডে আমি অ্যাপ্লাই করব হচ্ছে এভারলির যে গ্লিটার প্রাইমার আছে ওইটা দিয়ে। আচ্ছা, এখন আমি হচ্ছে যে ডিপ যে কালারটা আছে যে এটা নিব। ডিপ কালারটা নিয়ে আমি অল্প একটু নিয়ে জাস্ট হচ্ছে ক্রিজের উপর অ্যাপ্লাই করব, একটু কার্ভ করে। আমি করছি মেবেলিনের এই যে রিভাইন কনসিলারটা দিয়ে। এটার ইয়েটা ভেঙে গেছে, যাই হোক। এটা কোনো প্রোডাক্টের মধ্যে দেওয়ার পরে প্রোডাক্টটা একদম লিকুইডই হয়ে যায়, তারপর হচ্ছে এটা ড্রাই হওয়ার পরে একদম ওয়াটারপ্রুফ আর ট্রান্সফার প্রুফ হয়ে যায়, একদম লিকুইড ম্যাট লিপস্টিকগুলোর মতো। আর ফিনিশিংটাও খুবই সুন্দর, বাট হালকা সামান্য একটু ট্যাকি হয়ে যায়। I think now it's okay. এখন এটার সাথে কি করা যায়? সাইড থেকে তো একটা কালার দিতে হবে, তাই না? ওকে, ডার্ক ব্রাউন দি। ডার্ক ব্রাউন দিব নাকি ডার্ক পার্পল দিব? ডার্ক ব্রাউন দি। আমার কনফিউজড। সেম এই ব্রাশটা মুছে নিয়েছি, এটা দিয়ে দিব। আচ্ছা ওয়েট, ম্যাট দিব না শিমারি দিব? অফ লাইফ এত কনফিউশন কেন? আই এম জাস্ট এ গার্ল। আচ্ছা ম্যাট দি। আমার আইশ্যাডোর উইং যদি আজকে চিনও চলে যায় তাও আমার কোনো প্রবলেম নাই, আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর আমি অনেক ভাইব্রেন্ট একটা আইলিড করছি। আচ্ছা, একটুখানি জায়গা বাদ রেখেছি, তোমরা এখানে খেয়াল করো, একটু জায়গা বাদ রেখে আমি এটা দিয়েছি। আকাশের কাহিনী তো বুঝলাম না, একবার হয় একবার মেঘলা হয়, একবার এদিক সাইডে বসি একবার ওদিক সাইডে বসি, কনফিউশন, খুবই কনফিউশন লাইফে পাই। এরপর আমি একটু লাইট পিঙ্ক দিব, না হলে এটার উপর বেশি গ্লিটার বেশি বেশি দেখা যাবে। একটু একটু মফ পিঙ্ক নিলাম, ওর সাথে একটু মার্চ করে দিই। এই সাইডে সেম কাজটা করব, একটু মফ পিঙ্ক নিয়ে দুটা মার্চ করে দেবো। আমার একটা ফালতু প্যালেট আছে, ফালতু প্যালেটটার মধ্যে কি বলবো, একটা অনেক চাঙ্কি গ্লিটার আছে। প্যালেটটা খুবই বাজে, বাট গ্লিটারটা আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে, তো আমি আজকে ওইটা ইউজ করব। কোনটা জানি, এই যে এইটা, সিদা কনসিস্টেন্সি, অনেক বেশি চাঙ্কি। এটা একটু হাতের ওপর নেব। এটা কিন্তু অলমোস্ট শেষ, এক ড্রপেরও কম নেই, কারণ এমনিতেই শেষ। আর আমি চাচ্ছি না যে একটা প্রোডাক্ট আমি জাস্ট একবার ইউজ করলাম আর এটা শেষ হয়ে যাক। ওকে, এটা এখন আমি ও নো, এটা তো পুরাটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, এখন কি হবে? সমস্যা নাই, যা হবে দেখা যাবে। লিডারটা নিলাম, চোখের মধ্যে না পড়লেই হয়। কাছে নিয়ে আসি, সুন্দর দেখা যাচ্ছে। লিডারটা সুন্দর, বাট আইশ্যাডোটা একদম যাচ্ছে তাই। তো চাঙ্কি লিডার এখন কেউ দেয় না যদিও।
I know it's looking over, but করার নাই। But I think গ্লিটারটা একটু সুন্দরভাবে বসলেও পারতো। গ্লিটারটা যে লাস্ট মোমেন্টে এসে আমার সাথে গাদ্দারি করবে আমি কিন্তু ভাবিনি এটা। যাই হোক, বসে আছে, ফলো আপ করছে না। ওকে, এখন ট্রাই করবো গ্লিটার প্রাইমার পেয়েছি। এখন আমি একটু গ্লিটার গ্লু দিব এইটা দিয়ে, ছোট ব্রাশটা দিয়ে, একদম চিকন যে ব্রাশটা আছে না এটা দিয়ে খুবই সামান্য নিয়েছি, সেটাও আবার রাব করেছি। না, এত কম নিলে হবে না, অ্যাকচুয়ালি একটু বেশি নিতে হবে। যদি আমি হাত দিয়ে অ্যাপ্লাই না করতাম কনসিলারের উপর থেকে এটা উঠে চলে আসতো কনসিলারটা। তো গ্লিটার গুলো আবার সুন্দর, এই যে গ্লিটারটা খুব সুন্দর। আমি একটা সোয়াজ দেখাই তোমাকে, হ্যাঁ, গ্লিটারটা সি, খুব সুন্দর সোয়াজ। আমার তো মনে হচ্ছে গ্লিটার গ্লু দিয়ে বেশি সুন্দর লাগছে এটা ডুরালাইনের থেকে। তো গ্লিটার গ্লু এর কাজ গ্লিটার গ্লু এরই, আর ডুরালাইনের কাজ ডুরালাইনেরই। ইট লুকস গুড। একটু মেস আপ হয়ে গেছে এই সাইড থেকে। আচ্ছা, আজকে আমরা ব্লু কালার আইলাইনার দিব, এই ব্লুটা, এইটা। ফার্স্টে পাউডার করে নিলাম একটু এখানে। আচ্ছা, আমার মনে হয় ক্লিপটা কেটে গেছে। আমি একটা কাগজ দিয়ে এই কাগজটা দিয়ে আইশ্যাডোটা তুলে এই বোতলের মানে এই জায়গাটার উপর রেখে এটার সাথে ডুরালাইন মিক্স করে আইলাইনারটা অ্যাপ্লাই করেছি। আর এটা অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে। নর্মাল আইলাইনার যত স্ট্রাগল করতে হয় নর্মাল আইলাইনার নিয়ে, মানে হচ্ছে গ্লিটারের উপর বসাতে, এত চাঙ্কি গ্লিটারের উপর, এটা নিয়ে তেমন কোনো কিছুই করতে হয়নি। আই এম সো হ্যাপি অ্যাবাউট দ্য প্রোডাক্ট। So this was the final finished look. যে আপু ডুরালাইনের ভিডিও চেয়েছিলা, মানে এভারলি ডুরালাইনের ভিডিওটা চেয়েছিলা, এভারলি ডুরালাইনটা অ্যাকচুয়ালি অনেক ভালো, বাট প্রোডাক্টটা অনেকটাই কম থাকে আমি বলবো। আর হচ্ছে এটা একটু বাজেট ফ্রেন্ডলি না, একটু আমার কাছে প্রাইসই মনে হয়েছে। আর এটাতে পরিমাণও একটু কম থাকে, বাট অবভিয়াসলি এটা একটা গুড প্রোডাক্ট। আমার তরফ থেকে অবভিয়াসলি রেকমেন্ডেড, তুমি এটা অবভিয়াসলি ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমার এটা ভালো লাগবে। সো দিস ওয়াজ দ্য ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।